নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর বেল আইকনটিও প্রেস করে রেখো। আর একটা লাইক করতে ভুলো না, তোমাদের এই একটা লাইক থেকে আমি অনেকটা মোটিভেশন পাই। যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে আগে জানলাগুলো খুলে দিয়ে বিছানাগুলো ঝেড়ে পেতে নিচ্ছি। এই দুটো বিছানা ক্লিন করে নিলেই আমার মনে করো ঘর দুয়ার গোছানোর আর্ধেক কাজ শেষ হয়ে যায়। আর এই বিছানা দুটো গোছানো থাকলে আর জানলাগুলো খোলা থাকলে ঘরের মধ্যে যে আলো বাতাসটা ঢোকে তাতে আমি অনেকটা পজিটিভ এনার্জি পাই। সেই জন্য তড়িঘড়ি করে আমি বিছানা দুটো তোলার চেষ্টা করি। আর যদি ছেলে একটাতে ঘুমিয়ে থাকে তাহলে সেটা আমি তবু মশারিটা তুলে রাখি, বালিশগুলো একটু সরিয়ে রাখি, আর ও শুধু একা একটা বালিশে শুয়ে থাকে। তারপর সেটাও আমি চট করে গুছিয়ে নিই। এরপর আবার চলে যাব রান্নাঘরে। তো আজ থেকে সকাল আর দুপুরে রান্না করব, আর রাতের রান্না করব না। কারণ হচ্ছে সকালবেলায় যেটা রান্না করে খাবো আর দুপুরে যেটা করব সেটা রাতের জন্য আলাদা তুলে রাখবো। আর ভাতটাও বিকেলবেলায় এক সময় বসিয়ে নেব। কারণ হচ্ছে রাতের বেলা রান্না করাটা এতটা প্রেশার পড়ে, গরম লাগে। আর সকালে একবার স্নান করি, স্নান করে সমস্ত কাজ সেরে রান্নাবান্না সেরে তারপর আবার দুপুরে বলতে 2-3টের মধ্যে সমস্ত রান্না করে নিই। আর তারপর আবার স্নান সেরে সমস্ত কাজ সেরে স্নান সেরে আসি। আর তারপর রাতের বেলায় আর রান্নাঘরে যেতে ইচ্ছা করে না। তখন রাতের বেলা কিছু রান্না করতে গেলে মনে হয় যে আবার যেন স্নান করি, কারণ এতটা গরম। আর এদিকে দেখো, আমি মসুর ডালের বড়া করছি। সকালবেলায় মসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, তার সঙ্গে মসুর ডাল কিছুটা ভিজিয়ে রেখেছি, আর একটা আলু গ্রেট করে দিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে মসুর ডালের বড়া। আর আলু ভাতে আলু সেদ্ধ মেখেছি। আর এই শাড়ি দুটো মেলতে দিয়ে এসে কিছুক্ষণ বাদেই দেখি একদম শুকিয়ে গেছে। তো এই শাড়িগুলো ঘরের মধ্যে দেখে মনে হচ্ছে গরমটা আরও বেশি লাগছে, সেই জন্য এই চট করে এই শাড়ি দুটো ভাঁজ করে বালিশের তলায় রেখে দেব। তাতে ইস্ত্রির মতো হয়ে যাবে। এখন আর আয়রন করতে নিয়ে যাওয়া যাবে না, কারণ পরে নিয়ে যাবে কোনো এক সময়। তো এখন এই দুটো বালিশের চাপা দিয়ে রাখবো, তাহলে অনেকটা ইস্ত্রির মতো হয়ে যাবে আর জায়গাটাও কম লাগবে। যেহেতু শাড়ি দুটো একটু ফোলা ফোলা, জানো তো এই শাড়ি দুটো এত সস্তায় কিনেছি। এই দুটো শাড়ি মাত্র 600 টাকা। তো ওই পিঙ্ক কালার শাড়িটা, ওটা হচ্ছে আমি এরকম অনেক কম দামের শাড়ি কিনতেই বেশি পছন্দ করি। কারণ একটা শাড়ি বেশি পরতে ভালো লাগে না, কিছুদিন পরলেই মনে হয় যে এই শাড়িটা আর পরতে ইচ্ছে করে না। যাই হোক, শাড়ি দুটো ভাঁজ করা হয়ে গেছে, বাকি জামা কাপড়গুলো পরে ভাঁজ করে নেব। আর এদিকে বাজার থেকে নিয়ে এসেছে মাছ আর ঢেঁকি শাক। তো ঢেঁকি শাকটা ভাজা করব আর মাছের ঝোল করব। এটা হচ্ছে কাতল মাছ। আর ওই বাটিতে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মাছের তেল। ওটা আজকে করব না, ওটা কাল সকালে করব। মাছের তেলটা আমরা সকালবেলায় বেশিরভাগ খাওয়া হয়, ওটা দুপুরে রাত্রে চলে না। যাই হোক, মাছগুলো এখানে ধুয়ে নিয়ে ভাগ করে নেব। এখানে মোটামুটি 3 দিনের মাছ হয়ে যাবে। তো মাছগুলো এইভাবে ভেজে নিচ্ছি। এখন বেলা 2টো পার হয়ে গেছে। তো এই সময় রান্না করতে করতে আমার প্রায় 3টে বেজেই যাবে। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান সেরে আসবো। আর রাতে আর রান্না করি না, কারণ রাতে সেদ্ধ ভাত ছাড়া আর কোনো কিছু খাওয়া হয় না। তো রাতের খাবার বলতে খুবই হালকা, আর যদি কিছু টিফিন করা হয় তাহলে রাতে তো ধরতে গেলে না খেলে না সেরকম। এদিকে ছেলে আবার ওই পাশে একজন বাবাধাম থেকে ফিরেছে, তো ওখানে বাল্যসেবা হবে, সেখানে যাচ্ছে। আমাদের এদিকে একটা রিচুয়াল হচ্ছে, যারা বাবাধাম যাচ্ছে এসে ওই বাল্যসেবা দিয়ে তাহলে ওদের তীর্থটা পূর্ণ হয়। আর
আর দেখো ঢেঁকি শাকটা আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি সবার শেষে, এখন বাজে 4:30 মতো, তো এখন আমি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তো এতবেলায় খাওয়া দাওয়া করলে তারপর রাতে আর কি খাবো বলো? কিন্তু এর আগেও আর খিদে পায় না। গরমে যদিও খাওয়ার ইচ্ছেটা কমে যায়, কারণ জল খাওয়া হয় বেশি, তারপর তার মধ্যে শরবত বা যদি কোনো ফল টল খাওয়া হয়, আম আনারস, এটা দুপুরবেলায় আমরা খাই, খেলে তাহলে তো আরও ভাত খাওয়ার ইচ্ছেটা আরও কমে যায়। বিকেল নয়, সন্ধ্যেবেলায় খেয়ে নিচ্ছি একটা সিঙ্গারা। অনেক দিন বাদে সিঙ্গারা খাচ্ছি। যাই হোক, এই সিঙ্গারাগুলো খুব ছোট ছোট, 5 টাকা, এটাই ঠিক আছে। বেশি বড় সিঙ্গারা খেতে আর ভালো লাগে না। তো এরপর বসে বসে সিঙ্গারা খাচ্ছি আর ভাবছি যে আর কি কাজ করা যায়, তো একটু রিল্যাক্স করছি। ভিডিওটা এই পর্যন্তই। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আর আজকে এই পর্যন্তই। তো আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব।